हेलो पेरेंट्स वेलकम बैक टू माई चैनल आमी शांतना स्पेशल एडुकेटर एंड ट्रेनर बंधुरा आज एक रिक्वेस्टेड भिडियो आपनादेर काछे शेयर करते चलेछि। तो भिडियोटी अवश्य मन दिए देखबेन এই ভিডিওটির মধ্যে যে ইনফরমেশন আমি আপনাদের কাছে শেয়ার করব তো অনেক প্যারেন্টসেরই উপকার হবে। তো আজকের যে রিকোয়েস্টেড ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি সেটি হলো বাচ্চা সব বোঝে সব দেখাতে পারে কিন্তু নাম ধরে ডাকলে সে বুঝতে পারে না যে তাকে ডাকা হচ্ছে। হ্যাঁ, আবার বাচ্চার নাম ধরে ডাকলেও সে দেখছে যে তাকে ডাকা হচ্ছে কিন্তু সে কোনো রেসপন্স করে না। এদিকে তাকে ফ্ল্যাশ কার্ড কিংবা রিয়েল অবজেক্ট দেখালে সে কিন্তু আইডেন্টিফাই করে দেখাতে পারছে। তো এটা কেন হয়? প্রত্যেক প্যারেন্টসের মনে একটাই কোশ্চেন, এটা কেন হয়? তো আমি আমার অভিজ্ঞতা থেকে যেটুকু ইনফরমেশান আপনাদের কাছে শেয়ার করব সেটি হয়তো পুরোপুরি ঠিক না হলেও 50% ঠিক, যে এই কারণে বাচ্চারা এরকম ব্যবহার কিংবা এরকম বিহেভিয়ার দেখায়। তো এই সময় আপনারা কি করবেন? এরকম পরিস্থিতিতে পড়লে আপনারা চেষ্টা করবেন বাচ্চার সঙ্গে ওয়ান ওয়ার্ড শব্দ ব্যবহার করতে। অনেক প্যারেন্টস আমি জানি, অনেক প্যারেন্টস আমাকে এটাও শেয়ার করেন যে দিদি আমি যা বলি ও এক ডাকে শোনে না, ওকে বারবার ডাকার পরে শোনে। কিন্তু আমি মনে করি ওটা ও অর্থ না বুঝেই শোনে। কারণ আপনি যখন প্রথম ডাকবেন তখন কিন্তু গলার স্বরটা নর্মালি থাকবে। যখন আপনি বারবার ডাকবেন বাচ্চাকে নাম ধরে হোক, কোনো শব্দ বা লাইন ব্যবহার করে হোক, তখন কিন্তু গলার ভয়েসটা একটু চড়া হয়ে যায়। তো এই চড়া ভয়েস বাচ্চারা খুবই ভয় পায় এবং এই চড়া ভয়েস তাদের উত্তেজনায় সাড়া দেওয়া, মানে কি বলবো, আমরা যেটা বলছি যে শুনছে কিন্তু আমার হিসাবে বলে যে ওটা শুনছে না, ওই আওয়াজটাকে ফিল করছে। তো আপনারা বাচ্চাকে ডাকার সময় ওয়ান ওয়ার্ড ব্যবহার করুন। যদি না ফিরে তাকায় তো ওর সামনে চলে যান, ওর সামনে গিয়ে মুখটা ধরে আই কন্ট্যাক্ট দিয়ে কথা বলুন। আপনি ডেকেই যাচ্ছেন, বাচ্চা শুনছে না কিন্তু তবুও আপনি হাল ছাড়ছেন না, আপনি ডেকেই যাচ্ছেন। দেখুন, স্পিচ দিলে বাচ্চারা কিন্তু একটু মুডি টাইপের হয়, ওদের যেটা ভালো মনে হয় ওর সেটাই করে, ওদের যেটা বলতে ইচ্ছা করে সেটাই বলে। আপনি বলতে বললে কিন্তু বলে না, খেয়াল করে দেখবেন। তো যেমন বলে না, যেমন স্টুডেন্ট তেমনভাবে পড়াতে হয়। তো যেমন আমার বাচ্চা এরকম ডিলে হয়ে গেছে যখন, তো ওকে তো আমাকে একটু স্পেশালভাবে শেখাতে হবে, এরকমভাবে ভাবতে হবে। আপনি ওর ওপরে জোর কাটাবেন না, আপনি চেষ্টা করবেন ওয়ান ওয়ার্ড ব্যবহার করতে। যেমন আমি প্রত্যেকেরই বলি 4টে শব্দ ব্যবহার করতে, এতে বাচ্চার বিহেভিয়ার চেঞ্জ হবেই। এই 4টে শব্দ বা 4টে ওয়ার্ড ব্যবহার আপনারা আজ থেকে করুন, দেখবেন ও আপনার ভাষা বুঝছে। আমরা অনেকেই জানি বাচ্চাকে কিছু শেখাতে গেলে অনেক শব্দ ব্যবহার করি। আচ্ছা বলো তো এটা কি? ধরুন একটা কার্ড কিংবা একটা রিয়েল অবজেক্ট দেখাচ্ছেন, ধরুন কলম দেখাচ্ছেন কিংবা চেয়ার দেখাচ্ছেন। তো সেই চেয়ারের সঙ্গে আপনি প্রথমে ডিটেলসটা পরে বলবেন, প্রথমে আপনি ওয়ান ওয়ার্ড শেখান। মানে চেয়ার দেখাতে চলেছেন তো অনলি চেয়ার বলুন, ওর সঙ্গে যে এই দেখো এটা চেয়ার, এটাতে আমরা বসি, মানে যেরকম আমি বলি এই পজিশানে বাচ্চা যদি না থাকে তো ওয়ান ওয়ার্ড ব্যবহার করতে হয়। যেমন বলতে হয়, যে কোনো বাচ্চার যদি নাম থাকে, বাবু নাম থাকে, তো বলবেন বাবু চেয়ার, বাবু পেন, বাবু বোতল। তো এইভাবে বাবু কথাটা মানে ওর যে নাম, সেই নামটা ধরে ওয়ান ওয়ার্ড মানে অবজেক্টের নাম বলবেন। সেই অবজেক্টের সঙ্গে কোনো কিছু বলবেন না। যদি আপনি কালার শেখান তো কালারের সম্পর্কে বলবেন, এরকম যে রেড কালার, এরকম বলবেন না। কি বলবেন? বাবু রেড, বাবু ব্লু, বাবু গ্রিন, এইভাবে বলাবেন। যদি আপনি বাচ্চাকে আই কন্ট্যাক্ট দিয়ে এইভাবে শেখাতে পারেন, দেখবেন কিছুদিনের মধ্যে ও কালারের আইডেন্টিফাই করা শিখে যাবে। আর এখানে মেন আমার উদ্দেশ্য একটাই বলার, সেটা হলো নাম ধরে ডাকলে বোঝে না কেন। দেখুন, এটা অনেকটা সেন্সরি প্রবলেমের জন্য হয়।
আমরা বাচ্চাকে ডাকছি অথচ বাচ্চার সেন্স কাজ করছে না যে আমাকে ডাকছে, সে তার মতো তার কাজ করেই চলেছে। তো আপনারা সেন্সরির কাজ করুন, সঙ্গে হাইপারের কাজ করুন। এই দুটো কাজ করালেই বাচ্চার অ্যাটেনশন বেড়ে যাবে। আর যখন দেখবেন অ্যাটেনশন বেড়ে যাচ্ছে তখন ওর নাম ধরে ডাকলেও রেসপন্স করবেই। আমি গোড়ার কাজ না করিয়ে যদি মাঝ থেকে শুরু করি তাহলে কি করে ইমপ্রুভ হবে? ঠিক আছে, তো আপনারা প্রথম থেকে শুরু করুন, স্টেপ বাই স্টেপ শুরু করুন। আমার প্রত্যেকটা বাচ্চার কিন্তু স্টেপ বাই স্টেপ ইমপ্রুভ হচ্ছে। তো আমার এই অনলাইন ভিডিওগুলি যারা দেখেন কিংবা আমার চ্যানেলের যে ভিডিওগুলি দেখেন, এই ভিডিওগুলি কিন্তু এক একটা টপিকের উপরে তৈরি করা হয়। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, দেখলে কিন্তু আপনি ডিটেলসটা বুঝতে পারবেন যে আমি কী বলতে চলেছি। ঠিক আছে, তো মেন উদ্দেশ্য থাকবে বাচ্চার প্রথমেই তার নাম ধরে রেসপন্স করাটা। বাচ্চা যদি নাম ধরে রেসপন্স না করে তাহলে আপনি ওকে কী শেখাবেন? আপনি কিছুই শেখাতে পারবেন না। তো নাম ধরে ডাকা, কালার আইডেন্টিফাই করা, এই দুটো জিনিস আপনারা সবার আগে শুরু করুন। অন্যান্য পড়াশুনো বলুন, ফ্ল্যাশ কার্ড বলুন, এগুলো কিছুদিন পরে করুন, কিন্তু এগুলো আগে করুন। ওকে, তো দেখবেন স্টেপ বাই স্টেপ এগোতে এগোতে বাচ্চা মোটামুটি অ্যাটেনশান দেওয়া শিখে যাবে। আর অ্যাটেনশান বাড়লে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং বেড়ে যাবে। আর আন্ডারস্ট্যান্ডিং বাড়লে শব্দভাণ্ডার তৈরি হবে, শব্দভাণ্ডার তৈরি হলে স্পিচ আসবে। অনেক প্যারেন্টস আবার খুবই ঘাবড়ে যান যে দিদি আমার বাচ্চার স্পিচ আসছে না কেন? দেখুন, স্পিচ তো অনেক বড় একটা ব্যাপার। জোর করে খেলা করা শেখানো যায়, কিন্তু জোর করে কথা বলানো যায় না। তো সেটা বুঝতে হবে, বাচ্চাকে কথা বলার যে তাগিদ, সেই জায়গাটা তৈরি করে দিতে হবে। তার জন্য প্রচুর শব্দভাণ্ডার তৈরি করা শেখাতে হবে। আর এগুলি কিন্তু স্টেপ বাই স্টেপ ছাড়া এগোনো যায় না, সম্ভব নয়। তো প্যারেন্টস, আমার একটাই অনুরোধ থাকবে যে বাচ্চাকে নিয়ে বেশি নেগেটিভ ভাববেন না। আজ আপনার বাচ্চা পারছে না বলে আপনি সবসময় মনে মনে যদি ভাবেন যে ও কবে শিখবে, সব বাচ্চারা শিখে যাচ্ছে, তো আমার বাচ্চা কবে শিখবে, ও আদৌ শিখবে তো, ওর লাইফটা হেল হয়ে গেল না তো, এসব কিছু না ভেবে আপনি এরকম ভাবুন যে আমার বাচ্চাকে যে পদ্ধতিতে শেখানো দরকার সেই পদ্ধতিতে শেখায়নি বলেই ও শিখতে পারেনি। ও বাচ্চা অন্যান্য মানুষের সঙ্গে কনভারসেশন করিনি বলে শেখেনি। তো আপনারা আজ থেকে ট্রাই করে দেখুন, ওর সঙ্গে বন্ধুর মতো মিশুন, ওকে শান্ত মনে শেখান, থেরাপির যে টাস্ক সেই টাস্কগুলো শেখান। দেখবেন ধীরে ধীরে ওর ইমপ্রুভমেন্টটা ধীরে ধীরে বাড়বে। ওকে, তো প্যারেন্টস, আজকে যে ইনফরমেশনটি দিলাম তো অবশ্যই আপনারা ফলো করেছেন এবং সম্পূর্ণ ভিডিও দেখেছেন বলে আশা করছি। তো পরবর্তী ইনফরমেশন পাওয়ার জন্য এবং পরবর্তী অ্যাক্টিভিটি পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী যে কোনো ভিডিও আমি আপনাদের কাছে শেয়ার করি না কেন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। ওকে, তো আজকের টিপস এই পর্যন্ত। নমস্কার।